হাজার সঠিক নয়, তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতকে সৃষ্টি করেছেন। রব্বে কাবা যতগুলো মাখলুকাতকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিজীবকে এমন একটি গুণ দেননি যে গুণটি কেবলমাত্র মহান রব মানব জাতিকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। সেই গুণটি নিয়ে আমরা আলোচনা করব। যে গুণটি মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিজীবকে না দিয়ে কেবলমাত্র মানব জাতিকে যে গুণটি দিয়েছেন, সেই গুণটির নাম হলো ইলম, জ্ঞান, বিদ্যা। যত ধরনের মাখলুকাত আছে দেখেন, বিবেচনা করলে আমাদের মতোই হাত আছে অনেক প্রাণীর, অনেক প্রাণীর আমাদের মতো পাও আছে, অনেক প্রাণীর আমাদের মতো চোখ আছে, অনেক প্রাণী আমাদের মতো দেহ আছে, অনেক প্রাণী আমাদের মতো শুনতে পায়। এমনও প্রাণী আছে যেগুলো কথা শিখালে কথা বলতেও পারে। কিন্তু সকল প্রাণীর মধ্যে যে জিনিসটি নেই সেটির নাম হলো ইলম, বিদ্যা। আজকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা এই ইলম সম্পর্কে, এই বিদ্যা সম্পর্কে। এই কোন সেই বিদ্যা, এই কোন সেই ইলম, যে ইলম মহান রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির সকল মাখলুকাতকে না দিয়ে কেবলমাত্র মানব জাতিকে দান করেছেন। মানব জাতি প্রত্যেকে এই জ্ঞান পেয়েছে নাকি অর্জন করতে হয়? এই জ্ঞান কোথায় পাওয়া যায়? এই জ্ঞানের গুরুত্ব বা কতটুকু? এই জ্ঞানের ফজিলত বা কি আছে? এই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। দেখবেন বিভিন্ন জায়গাতে একটি লেখা দেখতে পাবেন, গাড়ির পিছনে, মাদ্রাসার গেটে, স্কুলের গেটে, বিভিন্ন জায়গায় লেখা থাকবে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমি বলছি, এমন একটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেননি, কেবল দিয়েছেন মাখলুকাতের মধ্য থেকে মানব জাতিকে। আবার প্রবাদে রয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। কোন সেই শিক্ষা? জিজ্ঞাসা, এর উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। যে বিদ্যা অর্জন করলে কন্যা সন্তান নিজের পিতাকে নিজের হাতে জবেহ করে দেয়, যে বিদ্যা অর্জন করে সন্তান পিতামাতার বার্ধক্য অবস্থায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যে বিদ্যা অর্জন করেও মদ, গাঁজা, ফেন্সিডিল, নেশা জাতীয় থেকে বিরত থাকে না, যে বিদ্যা অর্জন করেও সুদ, ঘুষ, ব্যভিচারী, জেনা, খুন খারাপিতে লিপ্ত থাকে, এগুলোই কি শিক্ষা? যে শিক্ষা অর্জন করে একটা কলমের ঘুষা দিয়ে কোটি টাকা ইনকাম করে নেয়, সুদের কারবার, ঘুষের কারবার? না, কখনোই না। এই এলেম কোন সে এলেম? এই এলেম, এই বিদ্যা যেটা বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো সেই শিক্ষা যে শিক্ষা অর্জন করলে মানুষের আল্লাহ ভীতি তৈরি হয়। এলেমের অপর নাম যদি বলা যায় তাহলে বলতে হবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যে বিদ্যা অর্জন করলে মানুষের খোদা ভীতি অর্জন হয়ে যায়, সেটাই হলো শিক্ষা। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আপনারা প্রত্যেকেই চিনে থাকেন। উনি বলেছেন যে বৃক্ষে ফল থাকে সেই বৃক্ষের ডালটা নুয়ে থাকে, যে বৃক্ষে ফল থাকে সেই বৃক্ষের ডালটা নুয়ে থাকে। নম্র, ভদ্র, সভ্য হবে যিনি শিক্ষিত, অহংকারী, দাম্ভিক, নেশাখোর, জুয়াখোর, সুদখোর, এই জাতীয় গুণে, বদ গুণে গুণান্বিত থাকবে না। কেবল অর্জিত হবে তার তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। চলতে নম্রতা, কথায় ভদ্রতা, দেখতে সভ্যতা যার মধ্যে থাকবে, বুঝতে হবে কিছুই হলো তার মধ্যে ইলম আর বিদ্যা আছে। এই জন্য আমরা যদি এই ইলম বা বিদ্যার সংক্ষিপ্ত নাম জানতে চাই, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারি এই বিদ্যার অপর নামই হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই জন্য মহান রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহকে যথাযথ ভয় করার কথা মহান রব্বুল আলামিন বলেছেন। এটা কখন সে ভয় করতে পারবো আমরা? বলে আমরা যখন কাউকে চিনবো, কাউকে জানতে পারবো ভালোভাবে, তখনই আমরা তাকে প্রকৃত ভয় করতে পারবো। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় ইলমের সংজ্ঞা কি। কিতাবের মধ্যে ইলমের সংজ্ঞা দেওয়া হয়েছে, আল ইলমু মারিফাতু হাকিকাতিশ শাই। ইলম হলো কোন বস্তুর প্রকৃত রূপ জানা। কেননা কোন বস্তুর প্রকৃত রূপ, আসল রহস্যময় ঘটনা, আসল পরিচয় যদি না জানতে পারে, তাহলে তাকে সম্মান করা, তাকে মান্য করা, তাকে শ্রদ্ধা করা, ভক্তি করা কোনোদিনই সম্ভব নয়। তাহলে বুঝতে পারছি আমরা এই দুটো সংজ্ঞা দ্বারা যে বিদ্যা অর্জন করলে, যে জ্ঞান অর্জন করলে মহান রবকে চিনা যায়। আমার খালেককে, আমার মালিককে, আমার সৃষ্টিকর্তাকে, আমার গন্তব্য কোথায়, আমি কি করছি, আমার কি হবে, এমন একটা অবস্থার সৃষ্টি যখন অন্তরে তৈরি হয়ে যায়, তখনই বুঝতে হবে সে ইলম অর্জন করেছে। যেখানে সে ইলম পাওয়া যাবে, যে ইলম, যেই বিদ্যা, যে জ্ঞান অর্জন করলে তাকওয়াল্লাহ সৃষ্টি হবে, আমার রব, আমার সৃষ্টিকর্তার পরিচয় অর্জন করতে পারবো, আমার রবকে যথাযথ পালন করা সম্ভব হয়ে দাঁড়াবে, তখনই বুঝতে হবে সেটাই হলো ইলম, সেটাই হলো বিদ্যা, সেটাই হলো প্রকৃত জ্ঞান। যে জ্ঞানের ব্যাপারে বলা হয়েছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই ইলমের একটু পরিচয় জানলাম। এই ইলমের গুরুত্ব কি? আমাদের মাদ্রাসার মক্তবে ছোট ছোট কচিকাঁচা সোনামণিরা পর্যন্ত এই ইলমের গুরুত্ব সম্পর্কে হাদিসটা জেনে থাকেন। সবার মুখে সুপরিচিত হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা, অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু জীবন পরিচালনা করার জন্য জরুরি। আলেম হওয়া জরুরি নয়, হাফেজ হওয়া জরুরি নয়, বাকি ইলমে দ্বীন অন্বেষণ করা যতটুকু হলে জীবনকে পরিচালনা করা যায়। আল্লাহর নিষেধ কোথায়, আল্লাহর আদেশ কি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে গিয়ে কারো মুখাপেক্ষী হওয়া ছাড়া নিজেই নিজের জীবনকে পরিচালনা করতে পারবে এমন বিদ্যা অর্জন করা প্রত্যেকের উপরই ফরজ। কিন্তু আফসোস, আজকে আমাদের উপরে অর্পিত এই ফরজ দায়িত্ব থেকে আমরা অবহেলিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো, আলেম হতে পারোনি, শুনতে পেয়েছো আলেম হতে হবে, অন্তত তুমি এখন ছাত্র হয়ে যাও, অন্তত তুমি এখন ছাত্র হয়ে যাও। তুমি ছাত্র হয়ে যাইবা। যদি ছাত্র হইতে না পারো, আও মুঈনান, তুমি সাহায্যকারী হও। যদি তুমি সাহায্য করতে না পারো, তোমার অর্থ যদি না থাকে, তুমি বুদ্ধি দিয়ে সাহায্য করো। তোমার যদি এরকম মেধাও না থাকে, তুমি সময় দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করো। যে কোনো ধরনের তুমি সাহায্য করতে পারো। যদি তুমি সাহায্য করতে না পারো, তোমার বুদ্ধি আছে, সময় নাই, তোমার মেধা আছে, তুমি পরামর্শ দেওয়ার সময়টুকু পাও না, তোমার অর্থ আছে, তুমি সাহায্য করতে পারো না, তোমার মন চাই না, তবে তোমার শেষ স্তর যেটা, সেটা হলো আও মুহিব্বান, তুমি তাদেরকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। তুমি তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, তাদের সাথে মহাব্বত রাখো, ভালোবাসা রাখো। ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম নাম্বার হয়ো না। পঞ্চম নাম্বার অর্থ হলো তুমি তাদের বিরোধিতায় লিপ্ত হয়ো না। আলেম ওলামা, ছাত্র তলাবার বিদ্বেষী হয়ো না। নবীজি বলেন, যদি তুমি পঞ্চম নাম্বার হও, তাহলে তোমার কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি পঞ্চম নাম্বার হয়ে যাও, যদি তুমি কখনো ওলামা বিদ্বেষী হয়ে যাও, তুমি যদি কখনো মাদ্রাসা বিদ্বেষী হয়ে যাও, তুমি যদি কখনো তলাবা বিদ্বেষী হয়ে যাও, তাহলে জেনে রাখো ফাতাহলিক, তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাইবা, তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাইবা।